বিট্টু আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও পরবর্তীকালে আপডেট জানতে চাইবো। এই মুহূর্তে প্রথম দফার ভোট, উত্তরবঙ্গে প্রথম দফার ভোটের পর যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়ে গেল, সবে এখনো অবধি ঘড়ির কাঁটায় সকাল 10:30 বাজে, তার মধ্যেই যে ছবি দেখতে পাচ্ছি আমরা, তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শান্তনু সেন কি বলছেন একবার শুনবো। পুরোনো অভ্যাস ভাই, কোথাও বোম পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে, টিএমসির অভ্যাস ঝগড়া করা, গন্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা, কিন্তু মানুষ বুঝে গেছে সিতাই, শীতলকুচি আর উদয়ন গুহার জায়গা দিনাটা ও গন্ডগোল হবেই। ওরা যে কটা আছে তারা গন্ডগোল করে। ওটা কুচবিহারে গন্ডগোলটা নতুন কিছু নাই, বাংলাদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয়, দিয়ে ওখানে উৎপাত করা হয়, আর ওটা করে ওরা জেতা। তারপরেও শীতলকুচি আমরা জিতেছি কেন? বিধানসভায় সব জায়গায় লিড পাবে, ওখানে আমরা জিতবো। অভিযোগ ওটা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন পায়, মানুষের সমর্থন পাবে, মানুষের সমর্থন পাচ্ছে, তাই তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসকে ভর করে নির্বাচন করতে হয় না। এটা তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রকট অবস্থায় গেছে সারা বাংলা জুড়ে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাও তাদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ কিনা সেটা সবার আগে দেখা প্রয়োজন। আর এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে আরো কিছু ব্রেকিং নিউজ আসছে, আবারও চলে যাবো সন্তু এবং কিশোরের কাছে। কিশোরের, সন্তু, নতুন কি খবর আসছে আবার? একেবারে স্বর্ণালী, এই মুহূর্তে আবারও তুফানগঞ্জ থেকে খবর আসছে, সেখানে তৃণমূল অভিযোগ করছে তাদের পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ এই মুহূর্তে। শুধু হুমকি নয়, বাধা দেওয়া হয়েছে এমনও অভিযোগ। কৃষলা, এই মুহূর্তে যে বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে হুমকির অভিযোগ। তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে হুমকির অভিযোগ এবং বাধা দেওয়ার অভিযোগ, এমনটাই অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। আরো বিস্তারিত তথ্য জানবো, ভাস্কর রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। ভাস্কর, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, মূলত কি অভিযোগ? একদমই দেখো সন্তু, অন্তত যেমনটা অভিযোগ হিসেবে সামনে আসা হচ্ছে হুমকির অভিযোগ। এবং সকাল থেকে গোটা দিন হাটা বা এই গোটা কুচবিহার লোকসভার যে অঞ্চল, সেই অঞ্চল ঘুরছি আমরা, সকাল থেকে বিভিন্ন মুহূর্তের ছবি দেখাচ্ছি। এবং কুচবিহারের দিনহাটাতে ভিলেজ 2 সেখানে টাটকা বোমা উদ্ধার হয়েছে। তার পাশাপাশি তৃণমূলের একাধিক কর্মী তারা আহত হয়েছেন। স্বাভাবিক নিয়মে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিজেপির দিকে, অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি পাল্টা প্রশ্ন তুলছে যে অভিযোগ তৃণমূল করছে তা আদতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা। এবং তুফানগঞ্জ, মাথাভাঙা, নাটাবাড়ি বিভিন্ন এলাকা থেকে লাগাতার অভিযোগ সামনে আসছে। দিনহাটায় যে বিষয়টা বলছিলাম সন্তু, দিনহাটাতে ভিলেজ 2 সেখানে বিজেপির ব্লক সভাপতির বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমাবাজি করা হয়েছে গতকাল রাত থেকে, এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা। তার পাশাপাশি আজ সকালে টাটকা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয়রা টাটকা বোমা উদ্ধার করেন এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশকে খবর দেওয়া হয়। এবং কুচবিহারের যে নির্বাচন, সেই নির্বাচন শেষ অবধি কতটা শান্তিপূর্ণ, তুমি বলছিলে, যে কথা বলছিলে, যে খবর দিচ্ছিলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখো। এবং তারই সঙ্গে সঙ্গে আরো ছবি উঠে আসে সন্তু। একদমই তাই। এবং এই মুহূর্তে নেতারা অর্থাৎ প্রার্থীরা ভোট দিচ্ছেন, মনোজ টিগ্গা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি, মনোজ টিগ্গা ভোটের লাইনে, সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, গোটা পরিবারকে নিয়ে ভোট দিচ্ছেন। আলিপুরদুয়ারে ভোট দিচ্ছেন মনোজ টিগ্গা, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এই মুহূর্তে ভোটের লাইনে। একেবারে মনোজ টিগ্গা ভোট দিচ্ছেন, সেই ছবি, সব পরিবারে ভোট দিচ্ছেন মনোজ টিগ্গা, তারই সঙ্গে সঙ্গে প্রকাশ চিকবরাই ভোট দিচ্ছেন, সেই ছবিও। প্রকাশ চিকবরাই তিনিও ভোট দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি, দুই ছবি রিপাবলিক বাংলা। উত্তপ্ত উত্তরবঙ্গ, কারণ ভোট চলছে, আর ভোট চলছে মানেই তো উত্তপ্ত হতেই হবে। কোথাও বাধা ধরার নিয়মই রয়েছে বোধহয়, কারণ শান্তিপূর্ণ ভোট বহুদিন এ রাজ্যের মানুষ, এ বাংলার মানুষ দেখেনি। এই মুহূর্তে জায়গায় জায়গায় কি পরিস্থিতি সকাল থেকে একবার তুলে ধরছি। সকাল থেকে একদিকে কোথাও বিজেপি বুথ সভাপতির মাথা ফেটেছে কোচবিহারে, ডাবগ্রাম ফুলবাড়িতে উত্তেজনা, বিজেপি অফিসে আগুন লাগিয়ে দেয় সকালবেলা, বাম সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়। তুফানগঞ্জেও চরম উত্তেজনা, সকালবেলায় ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে বিজেপির যে বুথ তৈরি করা ছিল, যে অস্থায়ী পার্টি অফিস, সেটা ভেঙে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনকি ব্যানার, পোস্টার, ফেস্টুনও ছিঁড়ে ফেলে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তুফানগঞ্জেও চরম উত্তেজনা, সেখানে তৃণমূল বিজেপির
মধ্যে হাতাহাতি। দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত। একের পর এক খবর। আরে দেখা তো হবে এলায় মুখ না খুললে সবই আছে খেয়াল সবই আছে তোর তো আমি তুই করে দেখা ওই গেলে তোকে বতা না আমার গো দিনহাটায় আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতির এবং রীতিমতো রাস্তার ওপরে ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে। এর পাশাপাশি সিতাইয়ের ছবিটাও দেখবো আমরা। কখনো দিনহাটা, কখনো শীতলকুচি, কখনো সিতাই। দেখুন সিতাইয়ে তৃণমূল বিজেপি প্রকাশ্যে সংঘর্ষ। ভোট চলছে, প্রথম দফার নির্বাচন। কি অবস্থা সেখানে? কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, বুথও রয়েছে, মানুষজন সকাল সকাল বেরোচ্ছেন ভোট দিতে। কিন্তু এক পক্ষ ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ, অন্য পক্ষ বাধা দিতে আসলে দুপক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। সেই ছবি প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে সকালবেলা। এই হচ্ছে পরিস্থিতি। কোথাও মারধর, কোথাও হুমকি। নির্বাচন কমিশনে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে এবং যে আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তে সকাল 10টা পর্যন্ত 151টা অভিযোগ দায়ের হলো। সকাল 10টা পর্যন্ত, একটা দুটো নয়। রাজ্যে 42-এর লড়াইয়ের প্রথম দফার ভোট, মাত্র 3টে কেন্দ্রে ভোট। তার মধ্যে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা 34। আর নির্বাচন কমিশনের যে আপডেট আমরা পাচ্ছি সকাল 10টা পর্যন্ত 151টা অভিযোগ দায়ের করা হয়েছে। ভাবতে অবাক লাগে, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আর এই অবস্থায় নির্বাচন হচ্ছে এবং জানি না এর পরবর্তী দফাগুলোতে এই অভিযোগের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে। বিট্টুর কাছে আসছে। বিট্টু, 151টা অভিযোগ, কিরকম ধরনের অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন? এবং সকাল 10টা যদি 151টা অভিযোগ জমা পড়ে, তাহলে বেলা বাড়তে থাকলে এই সংখ্যা তো হাজার ছাড়িয়ে যাবে মনে হচ্ছে আমার এবার আজকে। দেখো, এখানেই মূলত একটা বিষয় সামনে আনতেই হচ্ছে যে যত বেলা বাড়বে, একই সঙ্গে তুমি যেটা বললে যে অভিযোগের সংখ্যা আরও তাড়িয়ে বাড়বে, কিন্তু শুধু তাই নয়, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে যত বেলা বাড়ছে কোচবিহারে কিন্তু পরিস্থিতি বিভিন্ন জায়গায় উত্তপ্ত হচ্ছে। কমিশনের কাছে বিভিন্ন খবর আসছে। গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে ভোট পার্সেন্টেজটা এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, সকাল 9টা পর্যন্ত কোচবিহারে 15.26, আলিপুর দুয়ারে 15.91 এবং জলপাইগুড়িতে 14.13% ভোট পড়েছে। এর পাশাপাশি মাথাভাঙাতে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি ছিল। সেটা কোথায়? সেটা হচ্ছে গেন্ডুগুড়িতে। সেখানে বিজেপি এবং তৃণমূলের একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল গেন্ডুগুড়ি বুথে এবং সেখানে সঙ্গে সঙ্গে কিউআরটি পাঠানো হয়, সেন্ট্রাল ফোর্স পাঠানো হয় এবং কমিশন এই মর্মে রিপোর্ট তলব করেছে। তোমাকে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করবে, এখানে কমিশনের যেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং কমিশনের যে রিপোর্ট এসছে সেই বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে বলে রাখা ভালো, কোচবিহারের উড়সারহাটে 221 নম্বর বুথে যে বিজেপি পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠে আসছিল বা যেই ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তি তিনি নিজে অপহরণের কথা স্বীকার করছেন, সেটা আবার নির্বাচন কমিশনের ক্যামেরার সামনে। কিন্তু আবার সংশ্লিষ্ট যেই জেলা থেকে যেই রিপোর্ট এসছে সেই রিপোর্টে বলা হচ্ছে তিনি মকপলে উপস্থিত ছিলেন। অর্থাৎ যিনি অভিযোগ করছেন তার অভিযোগকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে কমিশনের কাছে যে রিপোর্ট এলে সেই রিপোর্টকেই কার্যত স্বীকৃতি দিচ্ছে নির্বাচন কমিশন। এবং আরেকটা বিষয় তোমাকে আমি জানিয়ে রাখবো, এই মুহূর্তে যেই অভিযোগটা জমা পড়ছে সকাল 10টা পর্যন্ত, তুমি যেটা বলছিলে 151টি অভিযোগ জমা পড়েছে এবং এক্ষেত্রে পার্টি ওয়াইজ কোনো কিছু ডিটেলস কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু এই 151টা অভিযোগ কেবলমাত্র মেল মারফত বা ফোনের মাধ্যমে আছে। কিন্তু সি ভিজিলের মাধ্যমে কিন্তু কোনো রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত কতগুলো এসছে তা কিন্তু কমিশনের তরফে উল্লেখ করা হয়নি। এবং অন্যদিকে যেটা বলা হচ্ছে যে এই যে সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশন কি ব্যবস্থা নিচ্ছে, এখনো পর্যন্ত ছাপ্পার বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কিন্তু সেই ছাপ্পার অভিযোগ কার্যত অস্বীকার করছে কমিশন। কমিশনের তরফে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে ওয়েবকাস্টিং রয়েছে, সিসিটিভির মাধ্যমে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত ছাপ্পার আসেনি। অর্থাৎ সামগ্রিক দিক থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে। অন্যদিকে উদয়ন গুহ নিয়ে একটা প্রশ্ন বারবার উঠে আসছে। তিনি যেই বলছেন যে সব জায়গায় বেরোনো যায়, কিন্তু কমিশনের তরফে যেটা গতকালকে নির্দেশ দেওয়া হয়েছিল তোমাকে
তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে উনি নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কিন্তু বেরোতে পারবেন না, এটা এমসিসি গাইডলাইনের মধ্যে পড়ে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দিনহাটা যে কেন্দ্র সেটাই বিধানসভা কেন্দ্র এবং তার মধ্যেই তাকে থাকতে হবে। এবং এখনো পর্যন্ত উদয়ন গুহের গতিবিধি কোন ওই চত্বরে আছে কিনা সেইটার দিকে মূলত নজর রাখা হচ্ছে কমিশনের তরফে। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে কমিশন সামগ্রিকভাবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। তবে দুই একটা ক্ষেত্রে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলো, সেই সংশ্লিষ্ট সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন কি কমিশনের কাছে আদৌ জেলার তরফে এসে পৌঁছাচ্ছে, যারা অবজারভাররা রয়েছেন বা যারা ডিএমরা রয়েছেন তারা কি পৌঁছে দিচ্ছেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর এখনো পর্যন্ত।